এখানে আসছেন। যাক আমরা আজকে অনেকদিন বসবো কিন্তু সময়ের কারণে বুঝতে পারি না, বিভিন্ন ঝামেলায় থাকি, হয়তো ঠিক আছে সবাই একটু ব্যস্ত ছিলাম। যাক আজকে সময় ব্যয় করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন পরিকল্পনা করে আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায় আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি, হোক ছোট হোক বড়। আমার কাছে এটা অনেক বড় কিছু মনে হয়। আর এটার পিছনে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের না, আপনাদের। আমরা চেষ্টা করছি, সবাই সহযোগিতা করছেন কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারছি, বলে এখানে দাঁড়ানোর মতো সময় আমাদের হইতে না, ওই ক্যাপাসিটি আমাদের নেই। যাক এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মিটিং বিশেষ করে আমরা অনেকদিন সময় লাগছে বোঝানোর জন্য, অনেকে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন যে দীর্ঘ 1 বছর হইতেছে আমরা এখনো কোনো ডকুমেন্ট বা ভালো ধরনের কিছু এখনো পাইনি। আসলে আমাদের ব্যস্ততা, গাড়িগুলো নেওয়া, সেটিং করা, অনেক জায়গা মিলে ব্যাপার গেছে আমাদের, যার কারণে অনেক সময় আমাদের গেছে না। যাক শেষ পর্যন্ত আসি আমরা সব কিছু পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের মিটিংটা আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি, বিস্তারিত করে আলোচনা হবে। আমরা আজকের মিটিংটা মোটামুটি এখানে অ্যারেঞ্জ করছি। প্রথম ডকুমেন্ট সংক্রান্ত যে আলোচনা, আমরা কোন লেভেলের ডকুমেন্টটা আপনাদেরকে দিতে চাইতেছি বা এই ডকুমেন্টটা নিয়ে আপনারা কি সন্তুষ্ট কিনা, এ ব্যাপারে আমরা পরে মতামত আলোচনা করতেও আমরা জানবো। এটা আমাদের প্রথম আজকের মিটিংয়ের আলোচনা বিষয়, ডকুমেন্ট সংক্রান্ত আলোচনা। দ্বিতীয়, আমি আমার পয়েন্টগুলো নোট করছি, আমাদের ভবিষ্যৎ সামনে আমরা কি করতে চাইতেছি এটা নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় যদি না করে তাহলে তো হয় না। কারণ এটা তো আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা, সবার ভবিষ্যৎ এটা এখানে জড়িত আছে। কিন্তু সবাই যেহেতু ভবিষ্যৎ জড়িত, সবার সাথে শেয়ার না করলে, সবাই যদি ঐক্যমত না আসে, তাহলে ভবিষ্যৎ এরা একা চিন্তা করা সম্ভব না। তাহলে সবাই ভবিষ্যৎ নিয়ে আমরা একটা ছোটখাটো আলোচনা করবো। ভবিষ্যতে আরো সামনে স্টেপ বাই স্টেপ আরো অনেক আলোচনা হবে। আপাতত আমরা কি করতে চাইতেছি সামনে দিয়ে, এটা নিয়ে একটু আলোচনা হবে ভবিষ্যৎ। আর 3 নম্বর হচ্ছে যে আমরা তো একটা কার্যকরী কমিটি আমাদের সচল আছে, যারা এটা চালাইতেছে। নয়তো এটা এমনি চলতেছে না, একটা ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা চালাইতেছে। এর বাইরে আমরা দুইজন বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটির ঘোষণা দিয়েছি। দুইজন বিশিষ্ট উপদেষ্টা বলতে, কার্যকরী কমিটি যদি কখনো অচল হয়ে যায় বা কখনো ওই ধরনের অবস্থাতে যায়, তাহলে আমার সংগঠন কি চলবে না, চলবে। সংগঠন এটা চলমান করবি, এটা কারোর জন্য দামি থাকে, আমার জন্য দামি থাকবে। তাহলে আমাদের দুইজন উপদেষ্টা আমরা আজকে এখানে ঘোষণা করব আপনাদের মতামত নিয়ে, যাতে ভবিষ্যতে ওনারা দিক নির্দেশনা দিতে পারে, বিষয় ওনারা সংগঠনের উপরে থাকবে, সবার উপরে ওনারা পরামর্শ দিবে। এই জন্য উপদেষ্টা কমিটি আমরা ঘোষণা করবো। আর 4 নম্বর হচ্ছে আমাদের, আমরা যে ভবিষ্যতে গাড়ি বেচতেও পারি, ক্রয়ও করতে পারি, বিক্রিও করতে পারি। তাহলে ক্রয় বিক্রিরও একটা স্বচ্ছতার দরকার আছে। আমরা নিজেরা গাড়ি কিনতাম, নিজেরা বেচতাম, পরিচালনা কমিটি হয়তো মাথা অনেক একটা ধারণা আসতে পারে এই গাড়ি কত টাকা কিনবো, কিভাবে কিনবো, এখানেও আমরা একটা স্বচ্ছতা দিতে চাই। যার কারণে আমরা আমাদের টোটাল যে শেয়ার মালিকরা আছে, এখান থেকে আমরা নির্বাচন করি আপনাদের মাধ্যমে আজকে ঘোষণা দিব। আমরা 3 জন বিশিষ্ট, বাইরে থেকে 3 জন, আর ম্যানেজমেন্ট আছে 4 জন, 7 জন বিশিষ্ট একটা ক্রয় এবং বিক্রয় কমিটি আমরা গঠন করব, যারা ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত পরামর্শ দিবে। ঠিক আছে, এই কমিটিটা আমরা গঠন করবো। টোটাল কথা হচ্ছে সবকিছু একটা স্বচ্ছতা নিশ্চিত করতে চাই আপনাদের সহযোগিতা পাই। ঠিক আছে, তাহলে আমাদের সেক্টর পয়েন্টে আমরা আজকে আলোচনা করবো, বেশি আর সময় নেই। এবং বিস্তারিত আলোচনার জন্য আমি প্রথমে সাইবুল ভাইকে অনুরোধ জানাচ্ছি কিছু বলবে, তারপর আমাদের খুলি কিছু আলোচনা করবো। ধন্যবাদ সবাই।